আমি সাধন কুমার বণিক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থা নিয়ে চর্চা করি। চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাইন্ড অ্যান্ড মেন্টাল স্ট্রেস কন্ট্রোলিং কোর্সে আমার রোল CFBD MFSC 5/102 এবং 503। এই কোর্সটি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর পবিত্র কুমার শীল স্যার আমাদের অতি যত্ন সহকারে কোর্সটি সম্পন্ন করিয়েছেন, সেজন্য আমরা স্যারের কাছে চিরকৃতজ্ঞ। নেগেটিভ থটস কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে আমি এখানে 2-4টি কথা আলোকপাত করব। নেগেটিভ থটস বা নেতিবাচক চিন্তাভাবনা বা অজানা দুশ্চিন্তা আমাদের মানসিক এবং শারীরিক অসুস্থতার জন্য 80% দায়ী। এই নেগেটিভ থটসগুলো আমাদের অজান্তেই ভিতরে চলে আসে ও আমরা মানসিকভাবে ও শারীরিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ি। নেগেটিভ থটসগুলো সাধারণত আমাদের ভিতরে আসে আমাদের অজান্তেই আমাদের মুখ দিয়ে। আমরা যদি সারাক্ষণ মুখ দিয়ে নেগেটিভ কথা বলি, হতাশার কথা বলি এবং বাজে শলা-পরামর্শ করি, তাহলে এই নেগেটিভ কথাগুলো আমাদের অবচেতন মন গ্রহণ করে এবং মনকে দুর্বল করে শরীরকে রোগগ্রস্ত করে ফেলে। তাই কখনোই আমাদের মুখ দিয়ে কোনো প্রকার নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করা ঠিক নয়, এতে মন দুর্বল হয়ে রোগগ্রস্ত হয়ে পড়ি। দ্বিতীয়ত, কোনো প্রকার নেগেটিভ মানুষের সাথে অর্থাৎ পরচর্চাকারী, পরনিন্দাকারী, গীবতকারী লোকদের সাথে কখনোই মেলামেশা করা ঠিক নয়। নেগেটিভ থটস দূর করার জন্য সর্বদাই সৎ চিন্তা, সদ্ভাবনা, সৎ এবং পজিটিভ কথা বলতে হবে। পরনিন্দাকারী, পরচর্চাকারী এবং গীবতকারী লোকদের সঙ্গে মেলামেশা বন্ধ করতে হবে। গীবত বন্ধ করতে হবে। কারো কাছে ঋণ নেওয়া, ঋণ করে বড়লোক হওয়া, সেই চিন্তা বাদ দিতে হবে এবং সাধু সজ্জন ব্যক্তিদের সাথে অর্থাৎ পজিটিভ মানুষের সাথে সর্বদাই মিশতে হবে। প্রকৃতির মানুষ প্রকৃতির সাথে সর্বদা কানেক্ট থাকতে হবে। যোগ, ধ্যান, আসন, প্রাণায়াম যার যার ধর্মীয় বিধিবিধান মানতে হবে। অ্যানিম্যাল ফুডস ত্যাগ করে সর্বোপরি সাত্ত্বিক আহার গ্রহণপূর্বক সমস্ত লোভ লালসার ঊর্ধ্বে উঠতে হবে। প্রকৃতির ছত্রছায়ায় বেড়ে উঠতে হবে। তাহলেই আমরা নেগেটিভ থটসকে মোকাবেলা করতে পারবো এবং আমাদের মনকে সুন্দর করতে পারবো এবং আমরা সুস্থ হিসেবে সমাজে বাঁচতে পারবো। সকলকে ধন্যবাদ।